বাজার থেকে ডিম কিনে এনে বাসায় এনে ভীম দিয়ে ডিম ধুই, এই কাজটা আমি সব সময় করি। এই কাজটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই একই সেম কাজটা আমি ছোটবেলা থেকে আম্মুকেও দেখছি। বাজারের থেকে ডিম আনলে ফ্রিজে রাখার আগে ভালো মতন ডিমগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখতো। ডিমের মধ্যে অনেক ময়লা জীবাণু থাকে, এক কথায় বলা যায় যে মুরগির গু লেগে থাকে, সেগুলো থেকে কিন্তু অনেক জীবাণু ছড়ায়। এখনো আমরা অনেকেই ডিমগুলো বাজার থেকে এনে না ধুয়ে ফ্রিজে রাখি বা বাহিরেই রেখে দেই। যখন আমরা ডিম ভেজে খাবো তখন ডিমটা ভেঙে তারপর একটা বাটিতে নেই, ওই সময় কিন্তু ডিমের মধ্যে যেই মুরগির ময়লা আবর্জনা গুলা থাকে ওগুলো কিন্তু অবশ্যই ডিমের মধ্যে আপনার পড়ে। এমনও কিন্তু বেশিরভাগ টাইম হয়ে যায় যে ডিম ভাঙতে গেলে খোসা ডিমের মধ্যে পড়ে যায়। তখন আমরা কি করি, ওই খোসাটাই তুলে ফেলি, কিন্তু ডিমটা কিন্তু ফেলি না। ডিমটা কিন্তু সেই ভেজে আমাদের পেটেই যায়। আর যদি এক গ্লাস পানি খেতে গেলে যদি একটা পিঁপড়া সেই গ্লাসের পানির মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আমরা পুরো পানিটাই ফেলে দিই। ডিম ধোয়া শেষ করে ঝুড়িতে উঠাতে গিয়ে একটা ডিম ভেঙে ফেলছি। আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না, ওই ডিমটা ভেজে খেয়ে ফেলছি। যদিও এই ভিডিওটা ৩-৪ দিন আগের করা ছিল, ভাবলাম ভিডিও করে রাখি তোমাদের সাথে, এটা নিয়ে একটু শেয়ার করবো নি। তোমরা যদি মনে করো আমার এই কাজটাকে আজেরা কাজ, তাহলে আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের ঘরে কিন্তু ডিম প্রচুর লাগে, বিশেষ করে আমার আর আমার বাবাইয়ের। আরেকটা কথা, আমি কিন্তু ডিম খেয়ে ডিমের খোসা ফেলি না, খোসা কিন্তু রেখে দেই আমার গাছের জন্য। ফ্রিজে ডিমের দরজায় ডিম রাখার পরে বাড়তি যে ডিমগুলো থাকে আমি আরেক দরজায় রাখি, সেজন্য আম্মু আমাকে ডিমের বক্স এনে দিয়েছে। ডিমের দরজায় ডিম রাখার পরে যে বাড়তি ডিমগুলো রয়ে যায় এখন থেকে আমি আমার এই বক্সটাতে রাখতে পারি, দেখতে অনেক ভালো লাগে। ডিমের বক্সটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমার মতন কে কে আছো যে বাসায় ডিম আনা মাত্রই ডিমগুলোকে ধুয়ে ফ্রিজে রাখো, আর যারা যারা ডিমগুলোকে না ধুয়েই খাও তাদেরকে বলবো যে ডিমগুলোকে ধুয়ে খাওয়ার।